প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে আমি ব্যক্তিগতভাবে দলগতভাবে বরাবর বলে আসছি, এই নির্বাচন কমিশনের আসলে ফিটনেস নাই বললেই চলে এবং তার অদক্ষতা অযোগ্যতা এগুলি স্পষ্ট হয়েছে এবং তার পক্ষপাতিত্ব খুব আমাদের চোখে ধরা দিয়েছে। আপনি দেখেন নির্বাচনের যে নতুন ভোটার তালিকার হালনাগাদের কিন্তু জোরসোরে কোনো আপনার আয়োজন দেখতে পাচ্ছেন না। এই ইলেকশন কমিশন কিন্তু অলরেডি ১.৫ বছর সময় কিল করেছে, বেতন নিয়েছে, ভাতা নিয়েছে, জনগণের ট্যাক্সের টাকা কিন্তু সে এনজয় করছে। তারপরে আসেন তার যে নিরপেক্ষতার ব্যাপারটা, আমাদের এনসিপিকে শুধু শাপলার প্রতীক দেওয়ার জন্য সে কত নাটক যে করলো। দেখেন সে আমাদেরকে শাপলা প্রতীক দিল না, শাপলা না দিয়ে কি দিল, শাপলা কলি দিল। কেন সে কলি দিল তার আইনগত কোনো ব্যাখ্যা সে দেয় নাই এবং সে শুরু থেকে এসে বলছে যে সেটা দিবে না, তার গায়ের জোর। এখন যদি ধরেন আপনি, এখন আমরা শাপলা চাইলাম, আপনি শাপলা দিলেন না, কলি দিলেন। আমরা যদি ইলিশ চাইতাম তাহলে আপনি কি জাটকা দিতেন? আর যদি কেউ জাতীয় ফল, মানে জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠালের বেলা কি কাঁঠালের বিচি, হ্যাঁ, যে যারা কাঁঠাল পাইছে তাদের কি কাঁঠালের বিচি দিছে? এগুলোকে দেখেন তো, এগুলো মানে সে ব্যাখ্যা দিতে পারবে কেন কাঁঠালের বেলায় তো কাঁঠালের বিচি দাও নাই, ইলিশ চাইলেই তো সেটার সঙ্গে নিশ্চয়ই নির্বাচন করার সক্ষমতার বিষয়টা আলাদা। না, শুরু থেকে তার এই ধরনের কিছু আপনার বলবেন যে এটা কি বলা যায়, মানে তার পক্ষপাতিত্ব, এটা এজন্য ওই যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে মানে ভাই বলছিলেন, তো আমি বলছি তার উপরে কিন্তু আমার শুরু থেকে বলেছি আমি, তার ভূমিকা ছিল একদম শুরুর দিকে তা একজন বিএনপি দপ্তর সম্পাদকের মতো। সে মানে ব্যাপারটা এরকম হতো যে ইশরাককে যদি কোনোভাবে মেয়র ঘোষণা দিয়ে এসে বসাতে পারলে খুব খুশি হতো, তার প্রমোশন হতো। তার তো মানে ৭-৮ বছর তার ধরে সে বেকার ছিল, অবসর ছিল, নতুন করে চাকরি পেয়েছে, এটা কীভাবে আরও লেন্দি করা যায় বা এর পরবর্তী গভর্নমেন্টে গিয়ে কীভাবে ভালো কিছু পাওয়া যায়, এ ধরনের তার মানে একটা ইন্টেনশন ছিলই। তো এই জন্য আমরা এগুলো শুরু থেকে বলেছি। এখন তার যে সক্ষমতা বলা হচ্ছে যে সে নিজে তো একটা পর্যবেক্ষণ দিতে পারতো। আমরা তো এনসিপি থেকে বলেছি ইলেকশনটা যদি গণভোটটা যদি আগে হয় সবচেয়ে ভালো হয়, যদিও আমরা ইলেকশন ডেট নিয়ে বা গণভোট ডেট নিয়ে খুব রিজিড অবস্থানে ছিল না, তারপরেও আমরা কিন্তু বলেছি, দলগত বলেছি, কেউ যদি নির্বাচনটা গণভোটটা আগে চায় এত আমরা সহযোগিতা করতে রাজি আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের মানে জুলাই সনদ এবং হচ্ছে নতুন সংবিধানের জন্য যা কিছু দরকার আমরা সহযোগিতা করব, জাতীয় নির্বাচনও একটু আগায় নিয়ে আসুক, কোনো সমস্যা নাই। এবং আমরা এগুলো বলেছি, কোনো ব্যাপারে আমরা রিজিড থাকি নাই। কিন্তু সে কিন্তু কিছুই বলে নাই, মুখ বুঝেছিল বিএনপি কী বলে, জামাত কী বলে, সেইগুলো কিন্তু সব খেয়াল করতো। এখন সে বলছে তার সক্ষমতা কঠিন। আপনার ঘাড়ে একটা জিনিস চাপিয়ে দিচ্ছে, আপনি এইটা টানতে পারবেন কিনা আপনি বলবেন না, জাতি কি বলবেন না?